ভাই এইটা আবার আমার আইডির সাথে কি হইলো? ভাই দেখো, আমি কিন্তু কারো গ্রুপেও যাইতে পারতাছি না, এই একটা সিম্পল লেখা আসতেছে। আর আমরা যদি ম্যাচ স্টার্ট করে দিই তাও কিন্তু এরকম লেখাই আসতেছে। তো এটা কেন হলো দেখতে পারতেছো, আমরা কিন্তু সিএসএ মাস্টার 89 স্টারে আছে এন্ড বিআর এ হিরো 2 এটা কিন্তু ব্রোঞ্জে নামায়। মূলত আইডি যদি ব্ল্যাক লিস্ট খেয়ে যায় তাহলে কিন্তু ব্রোঞ্জে নামায়। আমাদের হনার স্কোরে কিন্তু 100 রয়েছে, হনার স্কোরে কিন্তু এই সমস্যাটা কেন হলো আর এটা কিভাবে ঠিক করব সবকিছু থাকছে এই ভিডিও। তো বেশি পকপক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। তো ঘটনাটা হলো আজকে সকালবেলার, আমি সকালবেলায় যে চাঙ্গা চাঙ্গা মুড নিয়ে গেমের ভিতর ঢুকলাম যে আজকে সিএস খেলে 100 স্টার ডান দেবো। আমি কিন্তু 89 স্টারে কালকে রাতের দিকে তুলা রাখছিলাম। তো গেমে ঢোকার পর কিন্তু ওই যে এরকম দেখতে পারতাছি, এন্ড এই সমস্যার জন্য কিন্তু আমাদের কোনো ম্যাচের ভিতরেও নিতেছে না, কারো গ্রুপেও যাইতে পারতাছি না, প্লাস বিআরসিএস কোনটাই স্টার্ট হচ্ছে না। শুধুমাত্র লন অফ হেডশট কাস্টমটা, ওটা অনলি লন অফ হেড, ওইটা শুধু গেমটা শুধু খেলা যাইতেছে এন্ড অন্য কোনো ম্যাচ কিন্তু খেলা যাইতেছে না। আর হ্যাঁ, ট্রেনিং এ ঢুকাইতেছে কিন্তু প্যানেল ইউজার পড়তেছে, 5-6টা প্লেয়ার আসতেছে, তার মধ্যে 2-3টা প্লেয়ার কিন্তু প্যানেল ইউজার। তো আমাদের কিন্তু হনার স্কোর মাইনাস করে নাই, যে হনার স্কোর মাইনাস হয়েছে দ্যাটস এরকম হবে। তো এই সমস্যাটা শুধু যে গেরিনা শুধু শুধু আমাদের আইডি ব্যান করেছে তা কিন্তু নয়। রাতের বেলা এই ঘটনাটা হচ্ছে কালকে রাতের 7টার দিকে, ঠিক আছে। আমার একটা ফ্রেন্ড আমাকে গ্রুপে ইনভাইট দিছিল, তো আমি মূলত তার গ্রুপে গেছিলাম এন্ড গ্রুপে ছিল একটা এমুলেটর প্লেয়ার, মানে পিসি প্লেয়ার, সে কিন্তু পিসিতে ছিল প্লাস গ্র্যান্ড মাস্টারে ছিল। তো আমি যেই গ্রুপে গেলাম তার কিন্তু স্টার দিয়ে দিয়েছিল। মোটামুটি 2 মিনিট লাগছে ম্যাচে ঢুকেছি, তারপরে আমাদেরকে ম্যাচের ভিতরে নিছে। তো গাইস দেখো, কালকে রাতে গেমে ঢোকার পর কিন্তু আমাদের ম্যাচে পড়েছে GWCM লিবেস। এন্ড এই যে আমাদের যে 1 নাম্বার প্লেয়ারটা দেখতে পারতাছো, এই প্লেয়ারটার জন্য কিন্তু আমাদের আইডিটা 3 দিনের জন্য সাসপেন্ড হয়ে গেছে। আর ও যে ভাই একটা ওম চালাইতেছিল, দেখো ওর ওম চালানো দেখে কিন্তু মাথা নষ্ট হয়ে যেতেছে। মানে আমি প্লেয়ারের বাড়েই পাইতেছিলাম না যে আমি মারবো, তার আগে ভাই আমার প্লেয়ার দেখার আগে মেরা দিতেছিল। তখনই কিন্তু তার উপর আমার মোটামুটি সন্দেহ হয়। তো সন্দেহ হলে কি করার, যেহেতু আমরা ম্যাচের ভিতরে আসছি এন্ড তার কথোপকথন কিন্তু আমরা শুনতে পারিনি, শুনতে পারলে অবশ্যই আমরা কিন্তু তাদেরকে রিপোর্ট দিতাম এন্ড রিপোর্ট দিলে হয়তো বা আমার আইডিয়া আর এরকম ব্ল্যাক লিস্টে যাইতো না। তো দেখো, তার জন্য কিন্তু তার সাথে একটা প্লেয়ার, দেখো গাইস কত তাড়াতাড়ি, মানে প্লেয়ার সেকেন্ডের মাথায় সে কিন্তু ডাউন দেয়া দেয়। এন্ড কালকে সে ম্যাচটাতে কিন্তু ওই 19টা না 17 থেকে 19টার মতন কিল করছে। এন্ড আমরা কিন্তু ম্যাচটা বুইয়া নিতে পারি নাই, টপ 13 নম্বরে ছিল। ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা যদি ম্যাচটা বুইয়া নিতে পারতাম তাহলে কিন্তু আমার একটা ইউটিউবে কন্টেন্ট হয়ে যেত এন্ড এটা কিন্তু আমি ইউটিউবে ছাড়তাম। তো গাইস, তোমরা কিন্তু অনেকেই আছো যে পিসি প্লেয়ার দেখলে তাদের গ্রুপে যাওয়ার অনেক ইচ্ছা, তাদের সাথে ম্যাচ খেলার অনেক ইচ্ছা, গ্র্যান্ড মাস্টারে থাকে তারা। তো বেশিরভাগ পিসি প্লেয়ারই কিন্তু প্যানেল ইউজার হয়। তো তোমরা দেখা শুনে তাদের সাথে গেম খেলো যাতে প্যানেল ইউজার না, তাহলে কিন্তু আমার মতো তোমাদের আইডিও 3 দিনের 7 দিনের জন্য পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যেতে পারে। ব্যান্ড হয়ে গেলে তোমরা করণীয় কি? তো গাইস, আমার আইডি কিন্তু 3 দিনের জন্য ব্যান্ড হয়েছে এন্ড আমি কিন্তু 3 দিনের আগে কিভাবে ম্যাচ খেলবো দেখো। আমার আইডি ব্যান্ড হয়েছে, প্লাস রাতে আমার যার জন্য আমার আইডিটা ব্যান্ড হয়েছে, যে ফ্রেন্ড আমাকে ইনভাইট দিছিল তার আইডিও কিন্তু আমার মতো সেম ভাবে ব্যান্ড হয়ে গেছে এন্ড তার জন্য কিন্তু আইডিয়া নাই একটু টাফ। তোমরা দেখতে পারতেছো, সে কিন্তু আমার একটা ভালো একটা ফ্রেন্ড ছিল যার সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল, আর সে আমার ফ্রেন্ড তা না, সে আমার গিল্ড মেম্বার ছিল। তো তার আইডিও কিন্তু সেম ভাবে ব্যান করে দিয়েছে। তো এই ব্যান্ড থেকে আইডি আনব্যান করতে হবে কিভাবে? 3 দিনের আগেই কিন্তু আমরা আইডি আনব্যান করার চেষ্টা করব। 3 দিনের জন্য ব্যান করছে, আমরা কিন্তু 1 দিনের মাথায় আইডি আনতে পারি। তো কিভাবে আইডি আনবো সেটা কিন্তু চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটির কাছ থেকে পরামর্শ নেওয়ার পর কিন্তু আমরা ডাইরেক্ট চলে আসি গেমে এন্ড গেমে আইসা সেটিং এ আইসা কিন্তু আমরা কাস্টমার সার্ভিস এইখান থেকে যোগাযোগ করতে বলছিল, গেম থেকেও এখান থেকে যোগাযোগ করতে বলছিল। চ্যাট জিপিটিও কিন্তু আমাদের এটাই বলেছে যে কাস্টমার সার্ভিসে যা রিকোয়েস্ট করতে, তাহলে কিন্তু আইডি 1 দিনের মাথায় আসার সম্ভাবনা থাকে যদি আমি কোনো কিছু উল্টাপাল্টা জিনিস না করে থাকি। এখানে কিন্তু আমার ইউআইডি দিতে বলতেছে যে এই সার্চের এই জায়গায় কিন্তু তোমরা তোমাদের ইউআইডি দিয়ে দিবা। যদি তোমাদের আইডি বাই কখনো ব্যান্ড হয়ে যায় তাহলে আমার এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অনেকটাই বুঝতে পারবা যে কোন কারণে কিভাবে আনব্যান্ড করবো এন্ড কি করলে আইডি সেফ থাকবে সেই সব কিছু। তো আমরা এখানে সানাউলের 3 ডটে ক্লিক করে এইখান থেকে আমরা আসার
এসে বললাম সাবমিট এ রিকোয়েস্টে। এন্ড এইখানে আমাদের কোন কারণে কোন ইস্যুর জন্য আমরা এখানে আসছি, তো অ্যাকাউন্ট রিলেটেড যেহেতু, তো আমরা এখানে কিন্তু অ্যাকাউন্ট রিলেটেড ওটাই কিন্তু সিলেক্ট করে দেবো। অ্যান্ড ওটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আরো অনেকগুলো অপশন চলে আসে। এখানে আমার ইউআইডি অ্যান্ড আমার নাম দেখতে পারতেছো, আমার আইডি। এখন এইখানে লিখে দিতে হবে আমি যে ডিভাইস দিয়ে আমার গেমটা খেলছি ইদানিং, মানে এক সপ্তাহের ভিতরে যে ডিভাইস আমি আমার আইডিতে ঢুকছি বা গেম খেলছি ওই ডিভাইসের নেম দিয়ে দিতে হবে। তো আমরা কিন্তু ওই ডিভাইসের নেম দিয়ে দিচ্ছি। আর এখানে ওএস দিয়েছি কারণ আমার ফোন অ্যান্ড্রয়েড, তোমাদের যদি আইফোন হয়ে থাকে তাহলে আইকিউএস দিয়ে দেবো তুমি। তো এখানে অ্যাকাউন্ট সম্পর্কিত উদ্বেগ ওইখানে আমরা দিয়ে দিচ্ছি আদার্স অ্যাকাউন্ট, কারণ আমাদের ওইখানে যেগুলো ওগুলো কিন্তু কিছু না। তো ডিসক্রিপশনে আমাদের আইডিটা কোন কারণে ব্যান্ড হয়েছে ওই কারণটা কিন্তু আমরা লিখে দিচ্ছি। ওটা আমরা কপি করে আনছিলাম ChatGPT যেটা লিখে দিছিল ওইটা। এটা বাংলা কিছুটা এমন যে আমি রাতের বেলায় গেমে ঢুকে আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট দিছে, ও যে প্যানেল আমার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে ছিল ওই প্যানেল ইউজারটা, অ্যান্ড ও যে প্যানেল ইউজার এটা আমি জানি না, অ্যান্ড ও আমার ফ্রেন্ড লিস্টেও ছিল। গেরিনা আমার আইডিটা ভুল করে মনে করেন এরকম করে দিছে, আমার আইডিটা একদিনের ভিতরে সলিউশন করে দিতে হবে। আমি ওইরকম একটা লেখা দিয়েই কিন্তু তাদের কাছে সাবমিট করি। এন্ড তোমরা কিন্তু দেখতে পারতেছো আমার কিন্তু সাবমিট অলরেডি ডান হয়ে গিয়েছে। এখন মনে করো তারা 24 ঘন্টা টাইম নেবে আমার আইডিটা পর্যবেক্ষণ করার জন্য যে আমার কি সত্যি দোষ আছে না। তারা দেখে কিন্তু ওটা তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। এন্ড যদি ভালো লাগে তাহলে কিন্তু একদিনের ভিতরে দিয়ে দিবে। মনে করেন আইডি আনবে। পিসি প্লেয়ার দেখলে যে ম্যাচ তাদের সাথে খেলতে হবে অন্বেষণা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।